আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। দেশে যে আওয়ামী লীগ ফিরবে অতি শীঘ্রই, এমনটি এখন আর গুজব নয়। এই কথা কিন্তু যদি আমরা কয়েকটি সূত্র মিলিয়ে দেখি, কিংবা এই কয়েকদিনের সমসাময়িক বিষয়গুলো মিলিয়ে দেখি, তাহলে কিন্তু যে আওয়ামী লীগ যে রাজপথে ফিরবে বা শেখ হাসিনা যে ফিরবে, এই বাংলাদেশে যে আবার আওয়ামী লীগের যে নির্বাচন করবে এবং সেই নির্বাচনে যে আওয়ামী লীগ বিজয়ীও হতে পারে, এমন বিষয়গুলো কিন্তু এখন সামনে চলে আসছে। আর এই বিষয়টি যে যেই সত্যতার যে সিলমোহর, সেটি কিন্তু আমরা এই কয়েকদিনের ঘটনা থেকেই পাই। আমরা যদি এই শুরুতেই আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে বিবিসি বাংলা সার্ভিসে যে বক্তব্য দিয়েছিলেন এবং ইংরেজি সার্ভিসে যে বক্তব্য দিয়েছেন, তার ভিতরে যে ডিফারেন্স আছে কথার, সেই কথা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমরা যদি দেখি যে বিবিসি বাংলা সার্ভিসে তিনি কিন্তু যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, সেইখানে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেছিলেন যে ওই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে, সবাই মিলে যা ঠিক করবে আমরা সবাই তাই করব। কিন্তু এই কথাই কিন্তু এখন দেখেন, আবার যখন বিবিসি এই ইংরেজি সার্ভিসে যখন বক্তব্য দিয়েছে, তখন কিন্তু তাকে ঠিক সেম প্রশ্নই করা হয়েছিল এবং সেই প্রশ্নের জবাবে কিন্তু তিনি এখন কি বলছেন, এখন বলছেন যে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন করার করবে কি না, সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে আসবেন কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগই নিবে। অর্থাৎ আওয়ামী লীগ যে এখন আর সেই নিষিদ্ধ হবে, সকলের ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেই সিদ্ধান্ত নেওয়া হবে, সেই কথা কিন্তু এখন এই পিছনে পড়ে গেল। আমরা যদি দেখি যে এর আগে কি ছিল, যে এই ভাঙচুর লুটপাট করলে, অগ্নিসংযোগ করলে সেই বিষয়ে সরকার উদাসীন ছিল, সরকার কোনো প্রকার ব্যবস্থা নিত না। কিন্তু এখন কিন্তু এই প্রশ্ন তোলার পরে বিবিসি ইংরেজি ভার্সন থেকে যেই প্রশ্ন করা হয়েছিল, সেইখানে কিন্তু তিনি বলেছেন যে এই বিষয়ে মামলা দিলে মামলা নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে। এতদিন কিন্তু এই বলা হয়েছিল যে এইগুলো ওই শেখ হাসিনা যে কৃতকর্ম করেছেন সেইগুলোর এই ফল, এমনটি প্রচার করতে চেয়েছিলেন এই উপদেষ্টাদের পক্ষ থেকে, আমরা সেটি শুনেছি। কিন্তু সেই কথার কিন্তু এখন পরিবর্তন এসেছে যে মামলা দিলে কিন্তু মামলা নিবে সেই বিষয়ে এবং ব্যবস্থাও নিবে সেই বিষয়ে। আবার এই কথার সত্যতা হিসাবে আমরা কিন্তু দেখেছি যে গুলশানে যে এই এইচটি ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসায় যে ভাঙচুর লুটপাট করা হয়েছিল, সেইখানে কিন্তু ৩ জনকে গ্রেপ্তার করেছে। এখন এটি কিন্তু এই যে সব কিছু যে পরিবর্তন হচ্ছে, সেই মেসেজ কিন্তু দিচ্ছে আমাদেরকে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে আগে ভারত নিয়ে এক প্রকার এই আমাদের এই সরকারের পক্ষ থেকে কিন্তু এক প্রকার দেখা যেত যে উত্তেজনাপূর্ণ এবং বিষোদ্গার করার মতো কথাবার্তা তাদের কাছ থেকে আমরা পেতাম। এবং তাদের যে এই ছাত্রদের এই যে অন্তর্বর্তী সরকারের পেছনের যে যাদেরকে ধরা হয় যে এই বৈষম্য বিরোধী ছাত্র, তাদের কাছ থেকেও কিন্তু এই ধরনের কথা আমরা শুনতে পেতাম। কিন্তু এখন সেই কথার মধ্যেও কিন্তু পরিবর্তন এসে গিয়েছে। আমাদের এই বিবিসি বাংলা সার্ভিস থেকে যখন প্রশ্ন করা হয়েছিল, তখন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে বাংলাদেশ ভারত ভালো সম্পর্ক না থেকে উপায় নেই, এই কথা কিন্তু বলেছিলেন। এখন প্রশ্নটা হলো যে আমরা এর আগে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, তারা যেই কথা বলতো সেটি এক প্রকার আইন হয়ে যেত। আমরা এখন কিন্তু দেখলাম যে এই সাজিদ আলমকেও কিন্তু এই হামলার শিকার হতে হয়েছে এবং তার লোকজন সহ। অর্থাৎ সেই আগের পরিবেশ যে নেই। অন্যদিক থেকে আমরা যেটি দেখেছি যে এই যে ভারতের সীমান্তে যে ভারতের অত্যাধুনিক ট্যাঙ্ক সহ যে এই যুদ্ধ মহড়ার মতো যে তারা যে কার্যক্রমগুলো করে যাচ্ছেন, সেটি কিন্তু এক প্রকার বাংলাদেশের জন্য উদ্বেগেরও কারণ হয়েছে। অন্যদিক থেকে এই যে সারা বিশ্ব থেকে কিন্তু এক এক করে বাংলাদেশে আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে এই
আমেরিকা বা যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক প্রকল্প, একের পর এক বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্যদিক থেকে দেশে কিন্তু একের পর এক শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকারত্ব বরণ করছে। দেশে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরমভাবে অবনতি হয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগ নিয়েই যে শুধু যে সরকার এখন যে শুধু আওয়ামী লীগ করবে, সেই জায়গায় কিন্তু এখন আর সরকারের সেই অবস্থান নেই। কেননা এখন আওয়ামী লীগের চাইতেও সরকার নিজেরাই যে তার সরকার চালানে ব্যর্থ হয়ে যাচ্ছে, সেটি কিন্তু এখন দেশবাসী জানানো দিয়ে দিচ্ছে। ফলে এখন সেই আওয়ামী লীগ যে আর নিষিদ্ধ হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু আমরা এই কার্যক্রম এবং প্রধান উপদেষ্টার এই কথায় এখন কিন্তু একটি স্পষ্ট বার্তা যে মিলে যাচ্ছে, সেটি কিন্তু আমরা বুঝে যাচ্ছি। অন্যদিক থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে শীঘ্রই ফিরছেন, তেমন বার্তাই কিন্তু এখন এই বহন করে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে। এখন কবে নাগাদ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবার রাজপথে ফিরতে পারে, সেটি দেখার অপেক্ষায় আমরা এই এখন শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।